প্রিয় দর্শক, আমি ফরিদ আলম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জাতিসংঘ সদর দপ্তরের সামনে, যেটি কিনা ম্যানহাটনে অবস্থিত। আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে জাতিসংঘের যে আসন্ন অধিবেশন, সেই অধিবেশন সম্পর্কে সামান্য আপডেট জানানোর জন্য এখানে হাজির হয়েছি। আপনারা জানেন যে এবারের যে অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের এই অধিবেশন কিন্তু বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং এটি একটি ইতিহাস সৃষ্টি করবে, কারণ তারেক রহমান যে প্রধানমন্ত্রী হিসেবে এই অধিবেশনে যোগদান করছেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে এই আগস্ট মাসেই এই জাতিসংঘ অধিবেশনের একটি বিশেষ অধিবেশনে তিনি প্রথমবারের মতন ভাষণ দিয়েছিলেন। এবং তারেক রহমানের মা প্রয়াত প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে এই জাতিসংঘ অধিবেশনে প্রথমবারের মতন ভাষণ দেন। যদিও তারেক রহমান তাদের পুত্র হিসেবে তিনি এখানে একই পরিবারের তিনজনের একজন হিসাবে ওই অধিবেশনে তিনি প্রথমবারের মতন ভাষণ দিবেন এবং এটি একটি ইতিহাস। আরেকটি বিষয় রয়েছে যে এবারের এই অধিবেশনে এবছরে কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ। তো বাংলাদেশের পক্ষে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী তিনি সভাপতিত্ব করবেন এবারের অধিবেশনে, এবং সেই অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন বলে আমরা জানি। এই অধিবেশন নিয়ে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তারা আশা করছেন যে তারেক রহমান বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তার বক্তব্যের মাধ্যমে, এবং তিনি সেটা প্রমাণ করতে পারবেন যে বাংলাদেশে তিনি যে দায়িত্ব হাতে নিয়েছেন, যে দায়িত্ব জনগণ তার হাতে তুলে দিয়েছে, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন। এবং আগামীতেও যে বিশ্ব নেতারা তার যে নেতৃত্বের প্রশংসা যাতে করে সেটি তিনি বিশ্ব নেতাদের কাছে তিনি প্রমাণ করতে পারবেন, জাতিসংঘে সেটা তিনি নিজেকে তুলে ধরতে পারবেন বলেই প্রবাসীরা সেটা বিশ্বাস করছেন। তবে সব কিছু দেখার জন্য আমাদেরকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন কিনা এই অধিবেশনের চূড়ান্ত পর্বটি শুরু হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এবং এখানে আর নতুন কোনো আপডেট থাকলে সেগুলো আমরা আপনাদেরকে সময় মতো জানাবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।